হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো এসএসসি কনস্টেবল জিডিতে যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তাহলে পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সরকার একটা নোটিশ দিয়েছে যেখানে 4টে ডেট দিয়েছে। সেই 4টে ডেটের মধ্যে তোমার যেটা পছন্দ হবে সেই ডেটটা তোমরা সিলেক্ট করে অনলাইনে সাবমিট করবে। একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটের মধ্যে সাবমিট করতে হবে, তাহলে পরীক্ষা তোমরা তোমাদের ইচ্ছা মতন ডেটে তোমরা দিতে পারবে। তো কিভাবে তোমরা সেই ফর্মটি ফিল আপ করবে এবং লাস্ট ডেট কবে এবং কোন কোন তারিখে সেই পরীক্ষাগুলো তুমি নিবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এসএসসি কনস্টেবল জিডিতে পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সরকারের তরফ থেকে 4টে ডেট দেওয়া হয়েছে। সেই 4টে ডেটের মধ্যে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ প্রিফারেন্স হিসাবে তোমরা ডেটগুলো সিলেক্ট করতে পারবে। সেই ডেটে তোমাদের কিন্তু এক্সাম হবে। তো তোমাদের অফিসিয়াল নোটিশটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেটা দেখাবো। তো অফিসিয়াল নোটিশ তোমাদের খোলার জন্য তোমাদের এই স্টাফ সিলেকশন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপরে তোমরা এই পেজে আসতে পারবে, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো ssc.nic.in। দেখবে প্রথমেই লিঙ্ক চলে আসবে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে, তাহলে তোমাদের অফিসিয়াল পেজে নিয়ে চলে আসবে। তারপর দেখবে প্রথমেই কিন্তু 11 এপ্রিল এই নোটিশটা দেওয়া হয়েছে। তোমরা এই জায়গাতে এসে এই বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিচ্ছি। নোটিশটা এরকম দেওয়া রয়েছে, 11 এপ্রিল নোটিশটা দিয়েছে। 4টে তোমাদের এখানে ডেট দেওয়া রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রিফারেন্স আছে। তোমরা উইক 1-এ যদি তোমরা সিলেক্ট করো তাহলে 27 এপ্রিল থেকে 2 মের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। মানে এর মধ্যে 4টেই তোমাকে সিলেক্ট করতে হবে, কিন্তু প্রিফারেন্স অনুসারে তুমি এই 3 নম্বর প্রিফারেন্সটা আগে নিতে পারো, তারপরে 1 নম্বর নিতে পারো, তোমার ইচ্ছা মতন তুমি যেটা চাইবে সেটা তুমি সিলেক্ট করে রাখবে প্রথম প্রিফারেন্স অনুসারে, সেই অনুসারে তোমার এক্সাম হবে। তো তারপর সেকেন্ড উইক তুমি দেখতে পাবে 4 মে থেকে তোমার 9 মে। থার্ড উইক লেখা আছে 18 মে থেকে তোমার 23 মে পর্যন্ত। চতুর্থ যে উইক রয়েছে 25 মে থেকে 30 মে পর্যন্ত। তো এই 4টে ডেট দেওয়া রয়েছে, এই 4টে ডেটের মধ্যে প্রিফারেন্স অনুসারে তোমাকে সাবমিট করতে হবে। এটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সাবমিট করতে হবে? 11 এপ্রিলে শুরু হয়েছে, এটা 15 এপ্রিল তোমাদের এটা লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, গিয়ে তোমরা এক্সাম দিবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এর জন্য তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে উপরের দিকে ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে, এবং তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা তোমাদের এই জায়গায় দিতে হবে। এই জায়গাতে তোমাদের যে ক্যাপচার দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা হুবহু দেখে এই জায়গাতে লিখতে হবে। যদি কেউ পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের সাবমিট করে ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলেই তোমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে তোমরা চেঞ্জ করতে পারবে যদি ভুলে যাও। আর যদি তোমাদের পাসওয়ার্ড জানা থাকে তাহলে এই প্রসেসটা ফলো করে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছ এই লগ ইন বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর তোমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে তোমাদের নাম, বাবার নাম, ইমেল আইডি, মায়ের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো সব দেখতে পাবে। নিচের দিকে চলে আসবে, এই যে তোমরা দেখতে পাবে এইখানে মাই অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের নিচে কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবে। তো এই জায়গাতে তোমরা দেখতে পাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা এখানে তোমরা দেখতে পাবে। তারপর একটু নিচের দিকে আসবে, এই জায়গাতে দেখো লেখা থাকবে সিলেক্ট উইক প্রিফারেন্স বলে লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে, তাহলে তোমাদের সামনে আর একটা পেজ কিন্তু নতুন চলে আসবে। তো এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে এই যে সিলেক্ট বাটন দেখতে পাচ্ছ প্রিফারেন্স 1, তারপর প্রিফারেন্স 2, প্রিফারেন্স 3 আর প্রিফারেন্স 4 এইগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। একটা একটা করে তোমরা ক্লিক করে তোমাদের যে প্রিফারেন্স রয়েছে সেই প্রিফারেন্সগুলো তোমরা সিলেক্ট করে নেবে। করার পরে এই জায়গাতে তোমাদেরকে সাবমিট প্রিফারেন্সে ক্লিক করতে হবে। কিন্তু মনে রাখতে হবে একবার যদি তুমি সাবমিট করে দাও তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। সুতরাং চেঞ্জ করার আগে তুমি প্রিফারেন্সটা ভালো করে একবার দেখে নিবে যে কোন তারিখে তুমি এক্সামগুলো দিতে চাইছো।
একটু খেয়াল করবে যে সবাই কিন্তু পরীক্ষার জন্য একটু টাইম চাই, সুতরাং 4 নাম্বার যেটা রয়েছে সেই 4 নাম্বারটাই প্রথমে বেশিরভাগই কিন্তু সিলেক্ট করবে। তো চেষ্টা করবে প্রথমের দিকে ফর্ম ফিল আপ করা, কারণ শেষের দিকে সার্ভার খুবই ডাউন থাকে, সেজন্য ফর্ম ফিল আপ না করতে পারলে অসুবিধা হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তারপরে এই জায়গাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তোমরা দেখতে পাবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম প্রিফারেন্সগুলো তোমাদের সব কিছু দেওয়া থাকবে এবং তোমাকে ফাইনাল সাবমিট করার আগে পুরো তথ্য এখানে তোমাদের দিয়ে দিবে যে এখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো। তারপরে সাবমিট প্রিফারেন্সে তোমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ করার পর তোমাদের সামনে এইরকম অপশন চলে আসবে। তোমরা এখানে দেখতে পাবে যে প্রথম প্রিফারেন্স কী দিয়েছো, সেকেন্ড প্রিফারেন্স কী দিয়েছো এরকম। আর কিন্তু এখানে সাবমিটের বাটন বা এডিটের কোনো অপশন নেই, সুতরাং এটা ফিল আপ করার আগে তোমরা ভালো করে দেখে নিবে, তারপরে এটা ফিল আপ করবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।